অ্যাড স্কেলিং নিয়ে কথা বলবো। সো এইটা অ্যাকচুয়ালি কতটুকু গুরুত্বপূর্ণ এবং এর আসলে এটা কি জিনিসটা কি এটা যদি আমাদের দর্শকদেরকে বেসিক ব্যাপারটা ক্লিয়ার করেন। মানে স্কেলিং বলতে আমরা যেটা সচরাচর বুঝাই বিষয়টা সেটাই, যে স্কেলিং হচ্ছে যে কোনো কিছুকে গ্রো করা আর কি, হুম, বাড়ানো, ধাপে ধাপে বাড়ানো। ঠিক আছে? ধরেন জাস্ট একটা সিনারিও যদি এরকম বলি যে একজন ই কমার্স উদ্যোক্তা বা এফ কমার্স উদ্যোক্তা উনি ফেসবুক অ্যাডের মাধ্যমে সেল আনছেন। হুম, এখন সেল আসা শুরু করাটা তো এটা একটা স্ট্রাগলিং জার্নি। তো সেই স্ট্রাগলটা উনি কমপ্লিট করে মোটামুটি হচ্ছে যে অডিয়েন্সটাকে বিল্ড আপ করেছেন, উইনিং ক্রিয়েটিভ খুঁজে পেয়েছেন, উইনিং অডিয়েন্স খুঁজে পেয়েছেন এবং সেইখান থেকে ওনার মোটামুটি সেল আসছে এবং যেই বাজেটে যে সেল আসছে সেটা শুকুর আলহামদুলিল্লাহ তার জন্য স্যাটিসফ্যাক্টরি, রাইট? এবং সেইটা দিয়ে ওনার মোটামুটি হচ্ছে যে আদার্স আরও অপারেশন কস্ট সব কিছু দিয়ে টিয়ে ওনার একটা প্রফিটের জায়গা থাকছে। তো একজন বিজনেসম্যান কি এই জায়গায় তো আটকে থাকতে পারেন না, তাই না? তার এখন প্রয়োজন কি? যে না আমার হচ্ছে যে লেটস সে $20 খরচ করছি। $20 আমার ১০ টা ১৫ টা বা ২০ টা বা ২৫ টা যা সেল আসছে তাতে করে আমার কস্ট পার সেল আমার কন্ট্রোলে আছে। কস্ট পার পারচেজ আমার কন্ট্রোলে আছে। ওকে। এখন এইটাকে হচ্ছে যে স্বাভাবিকভাবেই তারপরে একজন ব্যবসায়ীর কাজ হচ্ছে যে এটাকে স্কেল আপ করা। যে এখন আমার ২০ টা সেল হচ্ছে ডেইলি, এটাকে আমি ৬০ টা সেলে নিয়ে যাইতে চাই, ১০০ টা সেলে নিয়ে যাইতে চাই, ১,০০০ সেলে নিয়ে যেতে চাই। তখন ১ম যে ভুলটা আমরা করে ফেলি সেটা হচ্ছে যে ওকে $20 আমার ১৫ টা সেল আসছে, তাহলে আমি এটাকে যদি $40 করে দেই তাহলেই তো ৩০ টা সেল চলে আসার কথা। ওকে ফাইন, $20 জায়গায় $200 করে দিলেই তো আমার ১৫০ সেল চলে আসার কথা। কারণ আসছে তো, এটা তো প্রুভেন অলরেডি, রাইট? কিন্তু যখনই উনি $20 জায়গায় $40 বা $60 বা $100 বাজেট দিচ্ছেন, অবাক হয়ে দেখছেন যে আচ্ছা $40 দিলে তো ১৫টার জায়গায় $20 ১৫টা আসছে, $40 দিলে ৩০টা আসা উচিত। সেখানে হয়তো বা ২৫টা এসে বসে রইছে। তাইলে এই যে উনার কস্ট পার সেল কিন্তু হচ্ছে যে ধাম করে বেড়ে গেল। কাস্টমার অ্যাকুইজিশন কস্ট বেড়ে গেল। এবং এইটা হচ্ছে যে রিয়েলি ফ্রাস্ট্রেটিং। তো এই জিনিসটা আসলে এইভাবে কাজ করে না। কারণ প্রত্যেকটা ফেসবুকের প্রত্যেকটা অ্যাডকে যখন আমরা উইনিং অডিয়েন্স খুঁজে বের করে, উইনিং ক্রিয়েটিভস খুঁজে বের করে, উইনিং অফার খুঁজে বের করে, গত পডকাস্টে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে কথা হ্যাঁ, বলছিলাম। যে কিভাবে উইনিং অডিয়েন্স খুঁজে বের করতে হবে, কিভাবে উইনিং ক্রিয়েটিভটা খুঁজে বের করতে হবে এবং কিভাবে হচ্ছে যে আমার সেলটাকে নিয়ে আসবো। এখন সেল তো আসলো। এইটাকে আমরা ২ গুণ, ৩ গুণ, ৪ গুণ, ১০ গুণ কিভাবে করব? সেটার জন্য কিন্তু হচ্ছে যে একটা স্টেপ বাই স্টেপ প্রসেস আছে। এখন যেমন আমি আমার ক্যারিয়ারে দেখা যাচ্ছে যে কয়েক মিলিয়ন ডলার খরচ করেছি অ্যাডের পিছনে। নিজের, ক্লায়েন্টের এবং হচ্ছে যে বিজনেসগুলোকে আমি কনসালটেন্সি দেই তাদের। তো এটা করতে গিয়ে দেখেছি যে যদি আমরা একটা হচ্ছে যে হাতড়ে বেড়াই, যে আচ্ছা মনে হইলো যে ক্রিয়েটিভটা একটু ভালো করি। আচ্ছা দেখে মনে হচ্ছে যে না অডিয়েন্সটাকে একটু চেঞ্জ করি। কিন্তু কিসের ভিত্তিতে বুঝবো যে আমার ক্রিয়েটিভটা ভালো করতে হবে? দেয়ার শুড বি আ ইন্ডিকেশন। কিসের ভিত্তিতে বুঝবো অডিয়েন্সের এই অংশটা আমার কাজ করছে না বা অডিয়েন্সের এই অংশটা আমার ভালো কাজ করছে? আমার যে অংশটা ভালো কাজ করছে সেটারও তো একটা স্যাচুরেশন পয়েন্ট আছে। যে লেটস সে আমার ১০ লাখের অডিয়েন্স, এর মধ্যে হয়তোবা সর্বোচ্চ ১০,০০০ আমার হচ্ছে যে একেবারে ওয়ার্ম কাস্টমার বা তাদের ইমিডিয়েট নিড আছে। তাদেরকে সার্ভ করা ফিল আপ হয়ে গেলে কিন্তু হচ্ছে যে এই যে বাকি যে ৯,৯০,০০০ এদের মধ্যে হচ্ছে যে একটা ঘুরপাক খাবে। ঠিক আছে? তো এরকম অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলোকে আমি কি করেছি একটা প্রসেসের মধ্যে নিয়ে এসেছি। কারণ খড়ের গাদায় সুই খুঁজতে গেলে এটা খুঁজে পাওয়া সম্ভব না। অসম্ভব কোনো কাজের বিষয় আমরা বলি যে খড়ের গাদায় সুই খুঁজে পাওয়া। হুম, কিন্তু আমার একজন সম্মানিত মেন্টর আমাকে বলেছিলেন, "খড়ের গাদায়ও সুই খুঁজে পাওয়া যায়। তুমি যদি ধৈর্য ধরে প্রত্যেকটা খড়কে একটা, একটা করে আলাদা করো।" তো এই যে প্রত্যেকটা খড়কে একটা, একটা করে আলাদা করা। কারণ একটা Facebook অ্যাডের পিছনে অনেকগুলো হচ্ছে যে আমার ম্যাট্রিক্স থাকে, প্যারামিটার থাকে। রাইট? অনেকগুলো বিষয় একসাথে জড়িত হয়ে দেন এই অ্যালগরিদমটা কাজ করছে। তাহলে কোন জায়গাটায় আমার হচ্ছে যে টিউন করতে হবে, কোন জায়গাটায় আমার স্ট্রেংথ আছে, কোন জায়গাটায় উইকনেস আছে সেগুলোকে আইডেন্টিফাই করে তারপরেই আমার স্টেপ বাই স্টেপ গ্রোথের দিকে যাইতে হবে, স্কেলেবিলিটির দিকে যাইতে হবে। এইটাকেই আমরা বলছি Facebook অ্যাড স্কেলিং। দ্য আর্ট অফ ফেসবুক অ্যাড স্কেলিং অ্যাকচুয়ালি এই ফ্রেমওয়ার্কটার আমি নাম দিয়েছি।